আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তার আগেই তোমাদের বলে নেই সবাইকে গুড মর্নিং। যে এখন সকাল বাজে 6টা। তো আমি ছাদে চলে আসলাম। তো আজকে আমি কিছু সবজি তুলবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কী সবজি তুলি তোমাদের দেখাচ্ছি। তো তার আগেই বলে নেই যে তোমরা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি কি সবজি তুলি তোমাদের দেখাচ্ছি। কালকে একটা ভিডিও দিয়েছি যে বিকালবেলার, তো আমি সেখানে বলেছি যে কিছু করলা পেকেছে, তো সেটা করলা তুলতে হবে। তো কালকে একদম সময় ছিল না, ওই জন্য তুলতে পারিনি। তো আজকে সেই করলা তোলার জন্য চলে আসলাম সকাল সকাল। তো চলো তোমাদেরও দেখাই আমি কতগুলো করলা তুলি আর আমার ছাদ বাগানে কেমন করলাটা হয়েছে। তোমরা দেখেও অবাক হবে যে এত সুন্দর জৈব সার দিয়ে এত সুন্দর করলা হয়, তোমরাও ভাবতে পারবে না। তো চলো আমি করলা তুলবো এখন। তো আমি একটা ঝুড়ি নিয়ে এসেছি, সকাল সকাল করলা তোলার জন্য ঝুড়িটা নিয়ে আসলাম। তো ঝুড়িটা ভর্তি করে করলা নিয়ে যাব। তোমরা দেখো আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে কত করলা তুলি। এই যে এখানে একটা করলা পুরো পেকে গেছে, এটা তুলবো। তো এই যে একটা করলা দেখো পেকে গেছে এখানে। এই যে কত সুন্দর কালারটা। আর করলাগুলো খুব মানে সেরকম তেতো নেই, খুব সুন্দর করলার চারাটা ছিল। তো দেখবে কত করলা তুলবো, মানে এত ছোট্ট গাছে এত করলা হয় আমিও জানতাম না আগে। আর করলাগুলো ভিতরে ভিতরে থাকে, বোঝাই যায় না বাইরে থেকে। তোকে করলা ধরেছে তো এই যে এই গাছটা থেকে আমি 5টা করলা তুললাম। তো চলো আরেকটা গাছে দেখি ওখানে কটা করলা পাই। তো এই গাছটায় কালকে তোমাদের দেখিয়েছি যে এখানে অসংখ্য করলা হয়েছে। তো কিছু করলা তুলবো, তোমাদের দেখাচ্ছি। তো এই গাছটায় অসংখ্য করলা হয়েছে। তো এই করলাগুলো আজকে আমি যেগুলো তোলা যায় আমি সব আজকে তুলবো।
তো এই যে মানে আজকের জন্য করলা আমার হয়ে গেল। তো আরও আছে, তো আজকে আর তুলবো না, এগুলোই হয়ে যাবে আজকে রান্নার জন্য। আর কি তুলি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমি কতগুলো করলা তুললাম, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর, আর কিছু পেকেও গেছে। তো এগুলো আজকে রান্নার জন্য হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগছে যে আমার ছোট্ট ছাদ বাগান থেকে এরকম টুকটাক সবজি তোলার জন্য। আর কি সবজি তুলি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে অনেক সকালে চলে এসেছি, এখন 6টা বাজে। তো আমি একটু পরেই ঘরে চলে যাব, কারণ আমার মেয়েকে স্কুল পাঠাবো 7টায়। তো আমি সবজি তোলার জন্যই চলে আসলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার আমি কিছু কি তুলি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাচ্ছি, সেটা হলো আমার ছাদ বাগানের জিনিস না, তার বাইরের জিনিস, মানে অন্য জমিতে একটা আম হয়েছে। সেই আমটা দেখো প্রচুর পরিমাণে ধরেছে। এই যে তো ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আমটা কি বলবো, ভোগ আম। তো এই যে এটা পড়েছে, সকালে এসে দেখি আমটা পড়ে আছে আমার ছাদ বাগানে। তো দেখো কত সুন্দর। তো আমটাও আমি নিয়ে নিচ্ছি। আর গাছটায় প্রচুর পরিমাণে আম ধরেছে, এই যে তোমাদের দেখাচ্ছি। তো ক্যামেরায় সেরকম দেখা যাচ্ছে না, কারণ একটু রোদ উঠেছে এই জন্য। তো এই যে, আর আমটা খুবই টেস্টি। তো আমিও ভাবছি যে আমি একটা আমের চারা এনে লাগাবো। তো দেখি কবে লাগানো যায়, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো তাহলে আর কি সবজি তুলি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লাউ গাছ। তো লাউ গাছটা কিছু আগা বাইরে বেরোয় আসছে, তো সেই আগা গুছিয়ে তো এই যে আমি কিছু লাউয়ের আগাও তুলে নিলাম। তো আর কি তুলি তোমাদের দেখাচ্ছি। তো এখানে একটা ক্যাপসিকাম পুরো পেকে গেছে, তো ভাবলাম ক্যাপসিকামটা তুলে নিই। যে কালারটা কত সুন্দর, লাল, একদম লাল টুকটুকা। আর এখানে দেখতে পাচ্ছ আমি এই ক্যাপসিকামের সব পাতাগুলো কাটিং করেছি, তোমাদের একটা ভিডিও আমি দিয়েছি। দেখো সব নতুন পাতা বেরোয়েছে, আর সব পাতায় আবার ফুল। আমটার গাছটা একদম সব নতুন পাতা গজিয়েছে, আর এই যে ফুল চলে এসছে, এই যে তোমাদের দেখাচ্ছি। এই যে কি সুন্দর সাদা সাদা ফুল চলে এসছে। এই যে সব গাছের এই যে কত সুন্দর সুন্দর ভর্তি ক্যাপসিকাম হবে এবার। আর এখানে কিছু ধনেপাতা আছে, সেটাও তুলে নিচ্ছি। তো এখানে আমি সব ধনেপাতা আজকে তুলে নেই, তো নতুন করে ধনেপাতা দিয়ে দিব। তো এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, তো কুমড়ো গাছটা অনেক বড় হয়েছে। তো যে দেখতে পাচ্ছ কত বড় কুমড়ো গাছটা হয়েছে। তো কুমড়ো গাছটার এই যে আজকে আমি আগাটা কেটে নিব, তার কারণ হলো এখানে জায়গা অনেক কম, আর এই কুমড়ো গাছটা আর তোলা যাবে না। আর এখানে
মানে কুমড়ো ফল আশা করা যাবে না, যেহেতু জায়গাটা অনেক কম ওখানে হয়েছে, আর আমি এটা দেইনি, এটা এমনি এমনি হয়ে গেছে। তো ওই জন্য আমি এটা আগাটা কেটে নেব। সেই আগা থেকে আরও এখানে শাখা পোশাখা বেরোবে, সেগুলোই খেয়ে নেব। এই যে কত সুন্দর একটা আগা তুলে নিলাম। আর এখান থেকে দেখো কত ডালপালা বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কুমড়ো গাছটার কত ডালপালা বেরোচ্ছে। তো এখানে আমরা আর এটার ফল হবে না, তো শাক খাবো, তো ওই জন্য আমি আগাটা কেটে নিলাম। তো এখানে কিছু ঢেঁড়স বড় হয়েছে, এগুলো আজকে তুলে নেব। তাহলে দেখো কত ছোট্ট বাগানটায় কত সুন্দর সুন্দর সবজি হচ্ছে। এই যে ঢেঁড়সটা, আর এখানেও একটা বড় হয়েছে ঢেঁড়স। আর ঢেঁড়সটা একদিন পর পর তুলতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। আর ঢেঁড়স গাছে দেখো আমি পরশুদিন ঢেঁড়স তুলেছি, আজকেই দেখো কটা ঢেঁড়স হয়েছে, মানে সব গাছে একটা করে ঢেঁড়স হয়েছে। তো এই যে ঢেঁড়সগুলো যদি আজকে না তুলি তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। তো দেখি আরও খুঁজি যদি পাওয়া যায়। তো এই যে কটা ঢেঁড়সও তুললাম। তাহলে দেখো এইটুক ছাদ বাগানে কত সবজি তুলছি। আর এখানে যে শাকগুলো আছে, তো এগুলো শাক আমি নাম ঠিকঠাক জানি না। তো এখানে এগুলোকে মেথি শাক বলে। তো যাই হোক, আমি এখানে কিছু শাক তুলবো। এই শাকটা আজকে আমি চাটনি করব দুপুরবেলা। তো এই যে এই শাকটাও খাওয়া যায়। শাকগুলো দেখতে দেখো খুব সুন্দর, আর খেতেও ভালো লাগে। এটা একদিন আমি তুলে আমরা খেয়েছি, তো খুবই সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এটাকে মনে হয় মেথি শাক বলে। তো জানি না তোমাদের ওখানে কী শাক বলে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আগাটা তুলে নিচ্ছি। তো আগাটা তুললে আগা থেকে আবার শাখা পোশাখা বেরোবে। আর এই যে ফুলও চলে আসছে, এই দেখো কত সুন্দর ফুল চলে আসছে। আর আরেকটা কথা বলি, আমার ছাদ বাগানে প্রচুর মরিচ চলে আসছে, টমেটো চলে আসছে। তো এই যে শাকগুলো তুললাম। তো আমার ফাইনালি শাক তোলা হয়ে গেল। তো এই যে আমার এইটুক দিয়ে চাটনি খাওয়া হয়ে যাবে। দেখো কত সুন্দর। আর এই শাকটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমাদের এই মেথি শাক বলে। এখন
তোমাদের দিয়ে কী বলে আমি জানি না, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। এখানে কিছু লাল শাক আছে, তো এই লাল শাকটাও তুলে নেব আজকে। তো সব শাকই আমি কম বেশি করে তুলে নিলাম, আর এগুলো মিক্সড করে রান্না করব। তো এই যে কালকে আমি তোমাদের বিকালবেলা দেখিয়েছি যে একটা বেগুনের এখানে চারা বসিয়েছি, আর এখানে একটা চাল কুমড়োর চারা বসিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে চাল কুমড়োর চারাটা, আর এখানে বেগুনের চারাটা সুন্দর হয়েছে। তো এখন আমার সবজি শাক সব তোলা হয়ে গেছে, তো গাছগুলোতে একটু পানি দেবে, এবার একটু পানি দেব। তো মোটামুটি আমার ছাদ বাগানের কাজ শেষ হয়ে গেছে, এবার আমি ঘরে চলে যাব। তো চলো আগে আমি পানি দেই গাছগুলোতে। তো ফাইনালি আমার ছাদের কাজ শেষ। আমার কিছু করলা তুললাম, কিছু ঢেঁড়স তুললাম, আর এটা তো জানোই আমার পাশের বাড়ির আম গাছ আমাদের ছাদে পড়েছে, তো এটা আমি নিলাম। আর একটা ছোট্ট ক্যাপসিকাম ছিললাম, আর এখানে কিছু শাক তুললাম, তোমাদের দেখালাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।